কর্ম কথা বলে। আপনি অপরের সাথে যা করবেন সেটা কোনো না কোনো উপায়ে আপনার কাছেই ফিরে আসে। একটা গল্প বলি। এক গ্রামে এক গরিব কৃষক ছিলেন। সে দুধ থেকে মাখন, ঘি এগুলো তৈরি করে বিক্রি করতেন। প্রতি সপ্তাহে তিনি একটা বিশ্বস্ত দোকানে যেতেন এবং সেই জিনিসগুলো ওনার কাছে বিক্রি করে আসতেন। আর ওই দোকানদারও দেখতেন যে কৃষকটা গরিব, তো তাকে বিশ্বাস করে ঘি, মাখন এগুলো কিনে নিত। কিন্তু খুব একটা মাপামাপির প্রয়োজন মনে করত না। তাদের দুজনের মধ্যে একটা বিশ্বস্ততার সম্পর্ক তৈরি হয়ে যায়। হঠাৎ দোকানদার কি মনে করলো যে মাখনগুলো একটু মেপে দেখা দরকার। যখন মাপতে গেল দেখলো মাখনগুলো হচ্ছে 900 গ্রাম ওজনের, 100 গ্রাম ওখানে নাই। তখন দোকানদার রেগে গেলেন এবং কৃষকের পরের সপ্তাহে যখন আসলেন দোকানে মাখন বিক্রি করার জন্য, তখন তিনি বললেন, তুমি আর আমার দোকানে আসবে না। আমি তোমার সঙ্গে ব্যবসা করতে চাই না, আর আমি বেঈমানদের সঙ্গে ব্যবসা করতে চাই না। কৃষক তো অবাক, কেন আমার সঙ্গে এই ধরনের আচরণ করছে। কৃষক দোকানদারকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন আমার সঙ্গে ব্যবসা করতে চান না? আমি কি এমন অন্যায় করেছি? তখন দোকানদার বলে, তোমাকে বলি 1 কেজি ওজনের মাখন দিতে এবং তুমি 1 কেজি ওজনের মাখন দিয়েই সেই টাকা নিয়ে যাও, কিন্তু তুমি দাও হচ্ছে 900 গ্রাম ওজনের মাখন। তাহলে তুমি কেন আমার সঙ্গে এরকম বেইমানি করো? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। কৃষক কিছুক্ষণ হতদম্ব হয়ে দোকানদারকে বলে, দাদা, আমি তো আসলে খুব গরিব মানুষ। ওই যে মাপ করার যে পাথরগুলো পাওয়া যায় আমি সেগুলো কিনতে পারি নাই। তো প্রত্যেক সপ্তাহে বাড়ি যাওয়ার সময় আমি আপনার দোকান থেকে 1 কেজি করে চিনি নিয়ে যাই, আর সেই চিনি দাঁড়িপাল্লার এক পাশে রাখি আর এক পাশে আমার সেই মাখনটা রাখি, আর এভাবেই মাপ করে আমি আপনার দোকানে বিক্রি করতে আসি। তখন দোকানদার চুপ হয়ে গেলেন। কি বুঝলেন? আপনি যা করবেন সৃষ্টিকর্তা আবার আপনার কাছে সেটাই ফিরিয়ে দিবে। কলা বিক্রেতা মনে করে, আমি তো কলায় ফরমালিন দেই, কিন্তু আমি তো খাই না। সে কলা বিক্রি করে অন্য একটা জিনিস কিনে নিয়ে বাড়ি যায়। সে যেটা কিনে নিয়ে যাচ্ছে সেই দোকানদার আবার মনে করে, আমি তো এই জিনিসটা খাই না, আমি এখানে ভেজাল মেশাতেই পারি। বিষয়টা হচ্ছে এরকম। আপনি যাই করবেন সেটাই আবার আপনার কাছে ফিরে আসবে। আমরা মানুষরা কেন এই জিনিসটা বুঝতে পারি না? এই বোঝাটা নাই আমাদের। আমরা খুব সহজেই অন্যায় করে যাই কারো সাথে। কিন্তু পাপ ছাড়ে না বাপকে। সৃষ্টিকর্তা ঠিক ওপরে বসে বসে অঙ্ক করছেন, আপনি কি করছেন না করছেন। আপনি আপনার জীবনে যাই কিছু করবেন না কেন সেটার দাম আপনি নিজ দায়িত্বে ফিরে পাবেন। এমন কিছু করবেন না যেটা আপনি নিজে মানতে পারবেন না। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।